গল্পের নাম সততা ও শ্রমের ফসল। সুজলাসুফলা এক গ্রামের শেষ প্রান্তে জরাজীর্ণ এক কুঁড়েঘরে বাস করতেন কৃষক রমিজ উদ্দিন। পৈতৃক সূত্রে পাওয়া এক চিলতে জমি আর বুকভরা সাহসী ছিল তার একমাত্র সম্বল। কাকডাকা ভোরে যখনও সূর্য উকি দিত না, রমিজ লাঙল কাঁধে মাঠে ছুটতেন। রোদ, বৃষ্টি কিংবা ঝড়, প্রকৃতির কোনো ভ্রুকুটিই তার কর্মস্পৃহাকে দমাতে পারত না। সংসারে নুন আনতে পান্তা ফুরানোর দশা, তবুও অসততার ছায়া তিনি কখনো মারাতেন না। একবার তীব্র খরায় ফেটে চৌচির হল মাঠের মাটি, জলে গেল সব ফসল। গ্রামের অন্য কৃষকেরা যখন ভাগ্যের দোহাই দিয়ে হতাশায় নিমজ্জিত, রমিজ তখনও অটুট। চোখের জল মুছে তিনি নতুন উদ্যমে কোদাল হাতে তুলে নিলেন। হাড়ভাঙা খাটুনি আর অসীম ধৈর্য নিয়ে তিনি শুষ্ক মাটিতে নতুন জীবনের বীজ বুনলেন। অবশেষে আল্লাহর রহমতে তার জমিতে সোনালি ফসলের হাসি দেখা দিল। বাতাসের তালে দোল খাওয়া সেই ফসল যেন বলে দিল, সততা আর পরিশ্রমের কোনো বিকল্প নেই। রমিজ উদ্দিন প্রমাণ করলেন, মাটি কখনো বেইমানি করে না।